আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে বানিয়ে খাওয়াবো ছানার জিলাপি। তো ছানার জিলাপি বানাতে গেলে প্রথমে লাগে ছানা। তো আমি আজকে ছানা বাদে দুধ দিয়ে বানিয়ে দেখাবো। ছানার জিলাপি বটে, কিন্তু ছানা দিয়ে দোকানের মতন পারফেক্ট ছানার জিলাপি কিভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো সেটা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো ছানার জিলাপি বানানোর জন্য প্রথমে আপনাদেরকে বলে দিলাম, সেটা পুরোটাই হবে পুরো দুধ দিয়ে, কোনো ছানা দিয়ে নয়। তো এখানে আমার পুরো 1 কিলো দুধ ছিল, সেটাকে ফুটিয়ে জাল দিয়ে একদম হাফ বানিয়ে নিয়েছি, মানে 500 গ্রাম করে নিয়েছি। দুধটা যত গাঢ় হবে ছানার জিলাপিগুলো ততটাই পারফেক্ট হবে, যতটা দোকানের কেনার মতো। দুধটা ফুটন্ত অবস্থায় কিন্তু আপনাকে ময়দাগুলো ঢেলে দিতে হবে। ময়দাগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে ওই দুধের সঙ্গে। দুধের সঙ্গে যতটা সুন্দর ময়দা সেদ্ধ হবে, পারফেক্ট রেসিপি একদম আপনার হাতের কাছে তৈরি হয়ে যাবে। দুধের সঙ্গে ময়দাগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমি একদম সেদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে দিতে হবে, কারণ যতটা রেস্টে থাকবে ময়দাগুলো খুব সুন্দর সেদ্ধ হবে। বেশ আধা ঘন্টা পর ফিরে আসলাম, এসেই দেখছি ময়দাগুলো ওই অবস্থায়। তারপরে হাতের সঙ্গে মুথে মুথে খুব সুন্দরভাবে একটা গোল শেপ করে নিয়েছি, যেটা একদম মোলায়েম হয়ে গেছে। তারপরে কিন্তু আমি হাতের সঙ্গে জিলিপিগুলো কিভাবে বানাবো সেটা দেখে নিন। এইগুলো কিন্তু একটা একটা করে হাতে বানিয়ে নিতে হবে। মিষ্টি খাবার খেতে কম বেশি সকলেই পছন্দ করে। আগেকার দিনের লোকজনেরা তো একটু বেশি পছন্দ করত। এখনকার দিনের লোকজন একটু ঝাল খাবারে বেশি আগ্রহী হয়ে গেছে। তো এইগুলো যেন খুব একটা বানানো হয় না সময় মতো। তো আজকে আমার মনে হলো যে এই ছানার জিলাপিটা একটু বাড়িতে সকলের সঙ্গে সঙ্গে আমি একটু খেয়ে নিই। অনেক দিন পর এই জিলিপিটা বানাচ্ছি, বেশ কয়েক বছর পর বলতে পারেন। তো আজকে অনেক দিন পর আবার বানাতে বেশ ভালোই লাগছিল। সব জিলিপিগুলোই কিন্তু হাতের সাহায্যে এভাবে পেঁচিয়ে নিতে হবে। সবগুলো পেঁচানো হলে তবেই হাতে একে একে ভেজে নেব। ভাজতে বেশি সময় লাগে না, কিন্তু এটা হাতের সাহায্যে বানিয়ে নেওয়াটাই অনেকক্ষণের একটা ব্যাপার। এভাবে লাগিয়ে নিতে হবে, কারণ ছড়িয়ে যেতে পারে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে। হ্যাঁ বন্ধুরা, এই জিলিপির ময়দাটা যদি ভালো মাখা না হয় না, তাহলে কিন্তু তেলেই ফটফট করে ফেটে ওঠে। কারণ যেহেতু এটা দুধ দিয়ে বানানো হয়েছে, দুধের সরগুলো যখন থাকবে তখন তেলে পড়লেই কিন্তু সঙ্গে সঙ্গে ফেটে যায়। ওই জন্য তোমাদেরকে বলছি, প্রথমে ময়দাটাকে ভালো করে মোলায়েম করে মেখে নিতে হবে। যত ভালো মোলায়েম করে মাখা হবে তত ভালো জিলিপিগুলো সুন্দর হবে। তো এবং ফুলে উঠবে এবং রসটা কিন্তু খুব সুন্দর নেবে। আমার জিলিপিগুলো সবগুলোই তোমাদের সঙ্গে গল্প করতে করতে বানানো হয়ে গেছে। আমি কিন্তু একটা ফ্রাইং প্যান বসিয়ে আমি বেশ একটা সেরা বানিয়ে নিচ্ছি। সেরাটা খুব গাঢ় করব না, একটা মিডিয়াম সেরা বানিয়ে নেব, যেটা খেলে সবারই ভালো লাগে। খুব গাঢ় খেতে এখন অনেকেই চায় না। তো আমি এখানে বেশ পরিমাণে চিনি নিয়েছি, তাতে পর্যাপ্ত পরিমাণে জল দিয়েছি, আর দিয়েছি এলাচ, দারুচিনি এবং লবঙ্গ, আর কয়েকটা জাফরান দিয়ে ছড়িয়ে দিলাম ওই সেরার মধ্যে। জাফরানটা দেওয়ার কারণে সেরাটা খুব সুন্দর একটা গাঢ় রং আসবে, যেটার স্বাদ এবং গন্ধ দুটোই খুব সুন্দর, অতুলনীয়। তো আমার প্রতিটা জিলিপি আমি এইভাবে বানিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে সব জিলিপিগুলো তেলে ভেজে নিতে হবে এবং সেরায় ডুবিয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার জিলিপিগুলো। কোনো অংশে কি কম মনে হচ্ছে ছানার জিলিপির থেকে? হ্যাঁ, এটা তো ছানারই জিলিপি, তাই না বলুন? ছানার মা দুধ, তাই না বলুন? দুধ ছাড়া তো কখনোই ছানা সম্ভব নয়। তো দুধই বা কী আর ছানাই বা কী? দুধ দিয়ে বানালেই যেমন হবে, ছানা দিয়ে বানালেও তেমনই হবে। স্বাদ ও গন্ধ সবই যখন একই রকম, তখন আবার এক্সট্রা ঝামেলা। দুধকে কাটিয়ে তবেই তো ছানা হবে, কি দরকার এক্সট্রা কাটানো? তো আমি দুধ দিয়ে বানিয়ে ফেলেছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর লেগেছে খেতে। খেতে স্বাদে গন্ধে সব কিছুতেই কোনো অংশেই কম নয় বন্ধু। আমার বেশ কিছুটা জিলিপি ভাজা হয়ে গেছে, তারপরে আবারও দিয়ে দিলাম জিলিপিগুলো। এইভাবে আস্তে আস্তে হবে, যত রকমই ভাজাভুজি বলুন না কেন, সবগুলোও কিন্তু যত হালকা আছে হবে ততই ভালো। কারণ ভেতর থেকে ভাজাগুলো হবে তবেই তো পারফেক্ট হবে। তো হালকা আছে হলেই পারফেক্ট হবে, কারণ প্রথমের দিকে জালে উপরের অংশটা ভালো করে ভাজিয়ে নিয়ে ভেতরেরটা কখনোই হয় না। ওই জন্য সবসময় আস্তে আস্তে ভাজতে হবে। তো আমার কিন্তু এইটাই শেষ ছাড়, আমার সব জিলিপিগুলো ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে, খেতেও অসম্ভব সুন্দর হয়েছে, যেটা ভাবতেই পারছিলাম না যে এমন হবে কি না। তো এইভাবে আপনারা বানিয়ে খান, ট্রাই করুন, দেখুন। আমি যেভাবে বানিয়েছি ঠিক সেভাবে বানাবেন।
অসম্ভব সুন্দর হবে। দরকার নেই দোকানের ছানার জিলিপি কিনে এনে খাওয়ানো। আমি আজকে আমার ছেলে বায়না করছিল, মা কিছু একটা বানিয়ে খাওয়াও, তবে না হলে আমার ভালো লাগছে না। তো আমি মনে মনে ভাবলাম কি বানানো যায় বলুন তো। তারপরে ভাবলাম, ভেবে দেখিয়েছি তো আমার বেশ কিছুটা দুধ আছে ঘরে, তাহলে এইভাবে যদি কোনো একটা রেসিপি বানানো যায় তাহলে তো বেশ ভালোই হয়। তাহলে আমার ছেলেটা ভরপুর দুধের পুষ্টিটাও পাবে, আবার খেতেও ভালো লাগবে। তো আমি সত্যি ভাবতে পারিনি যে এতটা সুন্দর টেস্ট হবে। অসম্ভব সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। আমি যেহেতু এটা হালকা সেরার বানিয়েছি ওই জন্য খেতেও খুব সুন্দর লাগছে। দোকানেরগুলো দু একটা খেলেই মনে হয় যেন পেট ভরে গেল, আর এটা 3-4টে খেয়ে নিলেও কিচ্ছু মনে হচ্ছে না। খুবই সুন্দর হয়েছে খেতে, মাশাআল্লাহ। আপনারাই একবার ট্রাই করুন, নাহলে কখনোই বুঝতে পারবেন না যে একটা এত সুন্দর রেসিপি তার স্বাদ কতটা সুন্দর। আপনি যদি আপনার বাসার লোক বা আপনার মেহমানকে যদি আপনি এইভাবে ছানার জিলিপিগুলো খেতে দিয়েন, তাহলে কখনোই তারা বুঝতে পারবে না যে এটা কোনোভাবেই বাড়ির বানানো নয়, এটা একদম দোকানেরই বানানো। আমি নিজেই বুঝতে পারছিলাম না যে এটা আমি নিজে হাতে বানিয়েছি কিনা। ওটা সফট হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার আরও একটি ভিডিও দেখার জন্য। প্রতিদিন এভাবে দেখুন আর ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।